জি, উনি মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব নাকি আলোচনায় যাব দেখি একটু। আচ্ছা, আমরা আলোচনায় যাই। উনি যে এটুকু বলেছে এটুকুর উপর আপনার কোনো কিছু বলার আছে কিনা? অবশ্যই বলা আছে, বাট উনি তো শুনতে পারবে না। বাট উনি যে কথাগুলো বললেন যে গুম কমিশনে এসব অফিসাররা তথ্য দেয় নাই, তো উনি গুম কমিশনে তো এটা একটা টোটালি সেক্রেসি মেনটেন করেছে। আমি জানি না ওনার কাছে এত তথ্য কিভাবে আসে যে উনি গুম কমিশনে তারা তথ্য দেয় নাই জানেন। জি, আমি কালকে একটা মহিলা ছিল, তার স্বামীকে হত্যা করা হয়েছে, স্বামীর ভাইকে হত্যা করা হয়েছে, তারা করছে। আমাকে বলতে পারো কেউ ডিজিএফআই ডিজি শক্ত থাকতো, কোন হেডম আছে পুলিশের কোন অপকর্ম করে? এই তারা সিদ্দিকী প্রতিবাদ করতে পারতো কেউ? না, তারা সে কথা শুনবো না, কেউ তো করে নাই। অপরাধী তো আপনার সবাই, শুধু আর্মি কেন, অল সচিব, অল জেনারেল, সবাই অপরাধী, তারা কেউ প্রতিবাদ করে নাই। আমরা চিল্লাচিল্লি করলাম, হাসাহাসি সহ আমরা, আমাদের মৌলিক অধিকার দরকার, আর্টিকেল 45 সেনাবাহিনী আমলে নেয় নাই। ওনারা যদি বন্দী থাকতে চান থাকুক। আজকে যে অন্যায় বিচারটা হচ্ছে, আমার খুব কষ্ট লাগে। এই 15 জন 13 জনের মধ্যে অনেক অফিসারকে আমি চিনি, আমার ইউনিট অফিসার, সেই কাজ করে নাই, ওই দায়িত্ব পালন করতে দেয় সে অপরাধী হয়ে গেছে। সে দায়িত্ব পালন বলতে সে জানে তার খোয়ারে আছে, এইটুকু। ইভেন অনেকে জানেই না সে তার অধীনস্থ অফিসার এই কাজটা করছে। এই ছাড়া তো আর সরকারের উপায় নাই বিচার করার। কমন রেসপন্সিবল পানিশমেন্ট হচ্ছে, সত্য উদ্ঘাটন করতে পারতেছি না। আপনাকে মনে করেন এই সাব জেল মুখ বন্ধ করে এগুলি বন্ধ করতে পারবেন? প্রত্যেকটা অফিসার, এখন যদি আমরা চেষ্টা করি, আমি চাই না জ্ঞান করতে, প্রত্যেকটা অফিসার কিন্তু বলবে কি হয়েছে না হয়েছে, কারা করছে, এভরিবডি নোজ কেমনে হয়েছে, আমার কি ধরায় নিয়ে গেছে, আমার গায়ে হাত দিছে, আমাকে জানতে ইচ্ছে করে কি আমার মারছে, কি আমার এই নেগলেক্ট করে গালাগালি করছে। ওই অফিসারকে আমি ঘৃণা করি। সেনাবাহিনীর দোষ না, দোষ হলো ওই অফিসারের, ওই ক্রিমিনাল অফিসার বেঁচে যাচ্ছে এই কথা না বলার জন্য। তো আমি পরিষ্কারভাবে ডিনাই করি, সরাসরি কোর্টে কাউকে নেওয়া হয় নাই, দে নো এভরিথিং 6 মাস আগে থেকে। তারপরে আপনার হোম মিনিস্ট্রিতে বললাম, এখানে কিছু করার নাই, কোন সাবজেক্ট বানায় উপকার হয় নাই। উপকার হয়েছে তথ্য গোপন করার, সত্য ফাঁস না করতে পারে, এই জন্য সাবজেক্ট। আমার ডিসিশন এটা। 21 নভেম্বরের বিষয়টা আসি, যেটি আমি আগেই বলছি, ডিফেন্স মিনিস্টার ডক্টর ইউনূস, ফয়সালা ওনার সাথে হবে। বৈষম্য রাখার জন্য এই বিপ্লব হয় নাই। ও একটা ভালো করে একটা কথা বলছে, 5ই আগস্ট পরে 7ই আগস্ট বিএনপি বললো নির্বাচন দিতে হবে 3 মাসের মধ্যে। আমরা সেই স্পিড থেকে সরে আইছি। আমরাকে ধারণ করতে পারি নাই যে আওয়ামী লীগ অপরাধী। সেনাপ্রধান বলছে ইনক্লুসিভ নির্বাচন হবে, এটা পরিষ্কার দৃশ্যমান, হাসপাতালে বলছে। আমাদের ধারণা কি হবে? তারপরও আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি। যখন ডিপ্লয়েড অফিসার নিয়ে কেস নিয়ে শুরু হলো, যে জেনারেল হাফিজের কথা সেনাপ্রধান শোনে না, এই সেনাপ্রধান আমার আর দেখার দরকার নাই, আমাকে ঘুরে দিতে হবে। লেভেল বেস্ট সাপোর্ট আর্মি। জেনারেল হাফিজের মতো একটা উপদেষ্টা, তার কথা শোনে না, এরকম বেয়াদব সেনাপ্রধান অফিসার আমরা কখনোই মানবো না, কেউ মানবে না। আপনার ভাই কথা বলেন, অফিসার মিথ্যা কথা বলতে পারে, সৈনিক মিথ্যা কথা বলতে পারে। আমি সেনাপ্রধানকে বলছি সবার কথা শোনো, কোনো অনৈতিক অফিসারকে কোনো ইয়ে দিবে না। আর শুনতে তো অসুবিধা নাই, সেনাপ্রধান তো শুনবে না, এটা কমিটি শুনবে। কিন্তু যখন এটাকে সিস্টেমের সমস্যা হইলো, যে রিটায়ার্ড অফিসার লাগবে, সার্ভিং অফিসার হবে না, মন্ত্রণালয় যারা হাফিজকে দেওয়া হলো তাকে কপারেট করা হয় নাই। তো এটা কেমন লাগে? প্রায় 600 অফিসার। আমি জানি না, আমরা প্রেস ক্লাব চিনি না, কিন্তু এখন আমাদের বাধ্য করতে প্রেস ক্লাব চিনতে। 600 যাত্রা পরিবার নিয়ে দাঁড়াইলে ডক্টর ইউনূসের সামনে ইজ্জত সম্মান কিচ্ছু থাকবে না।